আগামীকাল পুষ্যা নক্ষত্র। আপনি হতে পারেন কোটিপতি যদি এই দুটো শিকড় বা গাছের মূল একত্রে ধারণ করতে পারেন। আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। দেখুন, অনেকেরই আশা বা অনেকেরই ইচ্ছা যে ভীষণ ভালোভাবে জীবনযাপন করব, বিলাসবহুল জীবনযাপন করব, কিন্তু হয়ে ওঠে না। ঠিক তারই একটা সুযোগ আপনি পেতে পারেন আগামীকাল। আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। আপনি যদি এই কাজটা করতে পারেন, অর্থ আকর্ষিত হবে। অর্থ আকর্ষিত হওয়া মানে আপনার এই ইনকামের রাস্তা বৃদ্ধি পাবে বা ফাটকা থেকে আসতে পারে। কিভাবে আসবে সেটা বলা মুশকিল। তবে জীবনের পরিবর্তন ঘটবে। আপনার ইনকাম হয়তো বৃদ্ধি পাবে, না হয় আপনার ফাটকা থেকে কোটি টাকা আসতে পারে, না হয় কেউ আপনাকে হেল্প করতে পারে, কেউ সাহায্য করতে পারে। কিন্তু হবে, এতে কোনো সন্দেহ নেই, বহুবার প্রমাণিত। আপনার শুধু বিশ্বাস এবং ভক্তি দিয়ে কাজটা করতে হবে। কি করবেন, কোন গাছ, সবটাই আমি বলবো। সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার। জয় মা কামাখ্যা, জয় মাতা। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দুভাবে যোগাযোগ করতে পারবেন। তারাপীঠ আপনারা পেয়ে যাবেন এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর পেয়ে যাবেন। তারাপীঠ আপনারা কল করেও নাম লেখাতে পারবেন, এই সুবিধাটা থাকছে। আর আমার মন্দির যেটা নদিয়া বীরনগর, সেখানে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ বা লিখে জানাতে পারেন এবং বাড়িতে বসেও কনসাল্ট করতে পারেন। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে, আমাদের অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। আর বাড়িতে বসে কনসাল্ট করালে অবশ্যই আপনাকে সিস্টেম জানিয়ে দেওয়া হবে। কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই এখান থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। আপনি সরাসরি বাড়িতে বসে কথা বলতে পারবেন। সবচাইতে ভালো হয় সরাসরি দেখা করতে পারেন তারাপীঠ এবং নদিয়া বীরনগর, সেটাও কিন্তু সম্ভব। আর যদি মনে হয় যে আমার খুব একটা প্রয়োজন নেই, একটু যদি কথা বলা যেত, তাহলে বলবো এই ধরনের ভুল কাজ প্রয়োজন নেই। ভুল বলতে, আপনি যদি কোনো রকম বড় ধরনের সমস্যায় না থাকেন, কখনোই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই। কারণ আমাদের জীবনে ভালো এবং খারাপ সময় দুটোই থাকবে। হঠাৎ করে আপনার একটু খারাপ সময় মনটা খারাপ হয়ে গেল, একদম না, সহ্য করতে হবে। আবার ভালো সময় আসবে। যখন লং টাইম হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন যেটা অটোমেটিক ঠিক হওয়ার নয়, আমি বহুদিন ধরে ভুগছি, তখন আমি বা আমার মতো যারা আছেন তাদের সঙ্গে অবশ্যই আপনি আলোচনা করতে পারেন, কনসাল্ট করাতে পারেন। এটা সম্ভব। হঠাৎ করে একটু খারাপ হলো, যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, আবার ভালো আসবে। আমাদের প্রত্যেকের জীবনে ভালো এবং মন্দ উভয়ই থাকবে। অবশ্যই এখন আলোচনা করব, যে দুটো মূলের আলোচনা করে বোঝানোর চেষ্টা করব, সঠিকভাবে যদি আগামীকাল পুষ্যা নক্ষত্রে আপনি করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ধনী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এখানে দাঁড়িয়ে কোনো জাত ভেদ নেই। আমার প্রোগ্রাম আমি জানি প্রত্যেকে দেখছেন, এখানে কোনো জাত বিশেষ কাজ করবে তা কিন্তু নয়। এখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৈধ, জৈন সবাই দেখছেন, প্রত্যেকের ক্ষেত্রে কাজ করবে, প্রত্যেক রাশির ক্ষেত্রে কাজ করবে, প্রত্যেক নামের ক্ষেত্রে কাজ করবে। স্পেশাল বলে কিছু নেই যে শুধু এর জন্য, তা নয়। শুধু আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে, যদি পারেন আপনার ভাগ্যের চাকা ঘুরবে। এই কবজ যেটা আপনি তৈরি করবেন, সেটা কিন্তু আপনাকে সারাটা জীবনের জন্য ধনী বানিয়ে রাখবে। এটা 2-1 মাসের জন্য, 1 বছরের জন্য তা কিন্তু না। কিন্তু আপনি সঠিকভাবে বানাতে হবে, যদি বানাতে পারেন তবেই হবে। আর আপনি যদি মনে করেন যে এইটা এর আগে আমার বহুবার শুনতে হয়েছে, আপনি করে দেন। তা আমি আপনাদেরকে আগে থেকে বলে দিই, যেটা আমার করার সেটা আমি কখনোই ভিডিওতে দেব না, এগুলো আপনাদের করা। এটা আমি করতে পারি, আমি ধারণ করব, আমি বানিয়ে আপনাকে দিতে পারবো না, সেটা আলাদা জিনিস হয়। এগুলো যারা নিজেরা করতে পারবেন সেটাই কিন্তু ভিডিওতে দেওয়া হয়। আপনারা অনেকে জানেন যে আমি কিন্তু তন্ত্র সাধক, শুধু তন্ত্রই না, অঘরী মার্গে আছি, আমি নাথ সম্প্রদায়ে আছি। তা আমাদের তন্ত্র কি নেই? আজ পর্যন্ত কোনো আলোচনা করিনি। তন্ত্র ছেলে খেলা নয় যে প্রকাশ্যে ভিডিওতে বলতে যাব। যারা দেখছেন তন্ত্র নিয়ে ভিডিও করছে ইউটিউব চ্যানেলে, প্রচুর পেয়ে যাবেন, সব
ফেক, সব বই দেখা, কিচ্ছু কাজ হবে না। আর তন্ত্র এত সহজ নয়, সাধনার ফল সেগুলো এত সহজে ইউটিউবের মাধ্যমে বলে দেব হয় কখনো সম্ভব না। তবে কিছু কিছু মানব কল্যাণের জন্য আমাদের বেশ কিছু কবচ, শিকড় বাকড় দিয়ে সেগুলো আমি প্রায়ই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে পারে, অনেকে পারে না, অনেকে প্রশ্ন করে আপনি বানিয়ে দেন, কিন্তু আমি বানিয়ে দিলে আমিই পড়তে পারবো, আপনাদের কাজ করবে না। আর এরকম বহু আমার কাছে আছে, নিজে আমি পড়েছি, আমি নিজে সাকসেস হয়েছি, আপনাদের বলি আপনারা করুন। প্রমাণ ছাড়া আমি কখনো বলি না। আমার এখানে হাতে এরকম বহু কবজ আছে যেটা আমিও বানিয়ে পড়ি এবং সাকসেস পাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু এটা আমিই পড়তে পারবো, আমি বানিয়ে আপনাদের দিতে পারবো না। আর একটা প্রশ্ন আপনাদের থেকে আসবে আমি জানি, সেই প্রশ্নটা হচ্ছে এই গাছগুলো কোথায় পাবো, এই গাছ দেখতে কেমন? আমি প্রত্যেকেরই বলি গুগল আছে, সার্চ করবেন, আমি যে নামগুলো বলবো ওই নাম বলে সার্চ করবেন, ছবি দেখতে পাবেন, নার্সারিতে চলে যাবেন, কিনতে পাবেন। এটা এখানে প্রশ্ন করা পুরো বেকার। এবার আসুন কি করবেন। এই পুষ্যা নক্ষত্র চলাকালীন আপনাকে করতে হবে, এই দুটো গাছকে অবশ্যই বলে তুলতে হবে যে হে বৃক্ষ, আমি আমার এই কাজের জন্য তোমাকে নিয়ে যাব, আমি যেন সাকসেস পাই, আমার মনের আশা পূরণ করো। আমি যে কারণে নেব সেই কারণটা যেন আমার সাকসেস হয়। আপনি আপনার মতো বলবেন, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। কি কারণে নেবেন আপনি জানেন, সেটাই বলবেন। আমি উদাহরণস্বরূপ বলে দিই, আমি কোটিপতি হতে চাই, বা আমি প্রচুর অর্থের মালিক হতে চাই, আমি সুখী হতে চাই, আপনার মতো বলবেন, বলে নেবেন। তোলার সময় বাঁ হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে তুলতে হবে। তারপরে শুধু দুটো শিকড়ই কেটে নেবেন, দুটো গাছ বলবো যখন কেটে নেবেন। এটা অবশ্যই কাঁচা দুধ দিয়ে ধুয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে শুকনো করে নেবেন, মুছে নেবেন শুকনো কাপড় দিয়ে, যেন ভেজা না থাকে। একটু পাখার নিচে নয় চালিয়ে রেখে শুকিয়ে ফেলবেন এক্সট্রা যে জলটা বা ভেজা ভাবটা। তারপরে এই দুটো শিকড়কে লাল সুতো দিয়ে আপনি পেঁচিয়ে পেঁচিয়ে ওটাকে কভার করবেন। যখন পেঁচাতে থাকবেন তখন আপনার সেই মনের ইচ্ছাগুলোই বলতে থাকবেন, হে বৃক্ষ দেবতা, আমি এটা ধারণ করার কারণ একটাই, আমি অমুক হতে চাই। আপনার মতো করে বলবেন, আমার এই মনের ইচ্ছা পূরণ করো। এটা আপনার বলতে হবে, পেঁচিয়ে রেডি করবেন, অষ্টধাতু দিয়ে কবচ তৈরি করে রাখবেন, বা কিনতেও পাওয়া যায়। আপনি যাবেন, কিনে নিয়ে আসবেন, কোনো সময়ের ব্যাপার নেই, শুধু টাকার প্রয়োজন। তার মধ্যে এটা ঢুকিয়ে দেবেন, মোম দিয়ে আটকে দিয়ে অবশ্যই আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে গঙ্গা জল দিয়ে ধুয়ে, ছেলেরা ডানাতে, মেয়েরা বাহাতে, সম্পূর্ণ বলে দিলাম, ধারণ করুন। এবার বাকি আছে গাছ দুটো। কি গাছ? এই গাছগুলো আপনাদের অনেকবার বলেছি, শ্বেত আকন্দ আর সহদেবী একত্রে পুষ্যা নক্ষত্রে তুলুন। আগামীকাল পুষ্যা নক্ষত্র, এই দুটো গাছ তুলে যেভাবে বললাম করে ধারণ করুন, ভাগ্যের চাকা ঘুরবে। আমি বলে গেলাম। কারা কারা করলেন, রেজাল্ট কি পেলেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।